জানাতে পারেনি, খালি নিয়ে গেছে পোস্টমর্টমে। 48 ঘন্টা কেটে গেছে, আমরা কোনো হদিস পাচ্ছি না। পরিষ্কারভাবে আমাদের কাছে বলতে হবে আপনারা কি করলেন। জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিল, পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো, এটাই জানতে পারলাম। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেল। এটা কিন্তু খুব খারাপ হয়েছে। তার মাকে শনাক্তকরণের জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা। তার মা এখনও জানে তার মেয়ে বেঁচে আছে। এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে। আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে, তার বাঁচার অধিকার ছিল, 13টি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল, তাকে ইচ্ছা করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। বডি যখন ওখানে পাওয়া গেছে, স্থানীয় একজন গরু চালক, মানে গরু চড়ায় আর কি, সে ওখানে গিয়ে বডিটা দেখেছে, কিন্তু কার বডি তো জানতো না। দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে। তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয়, আমাদেরও ফোন করে, আমরাও যাই। গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে, কোনো বস্ত্র নেই, জুতো ঠুতো খোলা, তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না, যা গন্ধ ছাড়ছে, ফুলে গেছে। তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে, সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা। এখন কী কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে, সেটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ বলতে পারবে। আর বিক্ষোভ যারা দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সারা দুদিন ধরে পুলিশ তল্লাশি করেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে, পুলিশের সাথে আমরাও ছিলাম, সাধারণ মানুষও ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো মানে হয় না।